সফল উদ্যোক্তা না হতে পারলেও আমি বলবো যে উদ্যোক্তা এখনও আমার কাজ আমি করে যাচ্ছি সফল হওয়ার জন্য। সফলতার কিন্তু শেষ নেই, লাস্ট বর্ডার সফলতার নেই। তো আমি স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু আমি উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছি, এবং উদ্যোক্তার সবচেয়ে বড় ইন্টারেস্ট হলো যেটা যে তার লিমিটেশন নেই। সে যা আজকে করছে সেখানে সে সীমাবদ্ধ রাখতে চায় না, তার প্ল্যানিংটা, তার প্রতিভাটা আরও বিকশিত করতে চায়, আরও বড় করতে চায়, এবং মাল্টি পারপাসে তার প্রতিভাটাকে ইউজ করতে চায়, ইউটিলাইজ করতে চায়। তো আমি এখানে একটা জিনিস বলবো যে আমাদের মানুষ কিন্তু মহান আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের মেধাটা কিন্তু সবাইকে কিন্তু আমার অ্যাসেসমেন্ট যেটা আমি বলছি যে সেটা হলো কাউকে কিন্তু কম দেয় নাই, সবাইকে কিন্তু সমানভাবে দিয়ে পাঠিয়েছে। মহান আল্লাহ কিন্তু সবাইকে মেধা দিয়ে পাঠিয়েছে। আমরা যে মেধাটা যে যতটুকু আমরা ইউটিলাইজ করছি সেটার সুফলটা আমরা পাচ্ছি, এবং আমরা শুধু পাচ্ছি না, যারা মেধা ইউটিলাইজ করে এবং যারা শ্রম দেয়, যারা অন্যের স্বার্থে কাজ করার জন্য মানসিকভাবে তৈরি হয়, তাদের মেধাটা আরও প্রখরিত হয়, আরও তেজি হয়। সেদিক থেকে আমি যে কথাটা বলবো, আমরা যারা উদ্যোক্তা আর যারা জব করছেন সরকারি বা বেসরকারি, তাদের মধ্যে তফাৎ হলো এইটুকু যে উদ্যোক্তা যারা আছে তাদের মেধাটাকে বিভিন্নভাবে খাটাইতে পারছে, আনলিমিটেড অপরচুনিটি আছে যেখানে সে ইউটিলাইজ করছে। আর যারা জব করছেন তাদের কিন্তু ওই জবের যে ক্রাইটেরিয়া আছে এখানে সীমাবদ্ধতা থেকে যায় অনেকটা। তার কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মেধা যাদের আছেন, অনেক মেধাবান জব করে তারা কিন্তু চাচ্ছেন যে পাশাপাশি উদ্যোক্তা হতে চায় এবং উদ্যোক্তা হয়ে কাজ করছেন। আর একটা জিনিস আমি বলবো, উদ্যোক্তা যদি একেবারে আরাম আয়েসে যদি উদ্যোক্তার চেয়ারে এসে বসে যায়, তার সফলতার কিন্তু একটা লিমিটেশন থেকে যায়। আর ফ্রম দ্য বটম যদি সে উদ্যোক্তার সব স্বাদ যদি সে এনজয় করে, তাহলে তার লক্ষ্য নিঃসন্দেহে পরিপূর্ণ হয়ে যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি যে কথাটা বলবো, সফলতা কিন্তু কঠিন কিছু নয়, সিদ্ধান্তটাই হলো বড় জিনিস। আপনাকে যদি আপনি মাইন্ড সেট করেন আর আপনার যদি সেই প্রচেষ্টা যদি থাকে, আপনি নিঃসন্দেহে সফল হবেন। কারণ ঝুঁকি না নিলে আপনি তো সেই ঝুঁকি কতটুকু আছে সেটুকু আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন না। হয়তো দূরে থেকে আপনি রিস্ক মনে করছেন, আলটিমেটলি আমি মনে করবো সেটা কোনো রিস্ক নয়। আপনি যখন ওই রিস্ক দেবেন দেখা যাবে যে আপনার রিস্কটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছেন, অ্যাবাউট দ্যাট আপনি নেক্সট স্টেপ আপনি যেতে পারছেন। আর আপনি যদি প্রথম স্টেপটাকে যদি আপনি রিস্ক মনে করেন, তাহলে তো পরবর্তী স্টেপে আপনি যেতে পারছেন না। অ্যাবাউট দ্যাট আমি মনে করি উদ্যোক্তা হলে আপনাকে রিস্ক নিতে হবে। উদ্যোক্তা হলে সেই রিস্কটা এরকম হতে হবে, ন্যায়সঙ্গত, সঠিক হতে হবে। অন্যের ক্ষতি করে বা অন্যকে আমি যেটাকে বলা হয় প্রভাবিত করে আমার নিজের স্বার্থ যখন উদ্ধার করতে যাব, তখন কিন্তু কোনো এক সময় আপনি মনের দিক থেকে দুর্বল হয়ে যাবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো সেই জন্য আপনার সঠিক সিদ্ধান্ত যদি নেন, তাহলে আপনার স্পিড অবশ্যই বেড়ে যাবে এবং সফলতা অনিবার্য। আমি আপনাকে আগে যে কথাটা বলেছি, ফার্স্ট স্টেপ যখন আপনি ওভারকাম করবেন, আপনার স্পিড কিন্তু বেড়ে যাবে, সাহস বেড়ে যাবে। সেকেন্ড স্টেপ যখন আপনি আবার ওভারকাম করবেন, আপনার দ্বিগুণ হয়ে গেল এখন আপনার শক্তিটা। পাশাপাশি আপনার আত্মতৃপ্তি হবে, আমি তো কিছু কর্মসংস্থান করছি, আমার মতো কিছু মানুষকে কিন্তু আমি ইউটিলাইজ করতে পারছি। পাশাপাশি তার সাথে তার সংশ্লিষ্ট যারা আছে, পারিবারিক সদস্য যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তারাও কিন্তু এখান থেকে বেনিফিটেড হচ্ছে, তাই না? কেউ না কেউ আবার তাকে অনুকরণ করছে, অথবা আমি উদ্যোক্তা আমাকে অনুকরণ করছে, তাই না? তো আমাদের মনে হয় যে উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তা হয়ে জন্ম হয় না, উদ্যোক্তা কিন্তু জন্মাতে হয়। আমার প্রথম পরামর্শ হলো আমরা কিন্তু উদ্যোক্তা হতে হলে পরিশ্রমী হতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনার প্রেম করে কিন্তু উদ্যোক্তা হওয়া যাবে না, অক্লান্ত পরিশ্রম থাকতে হবে এবং আপনাকে যেই সিদ্ধান্তটা নেবেন ডিটারমাইন্ড থাকতে হবে, সেখান থেকে আপনাকে সাকসেসফুল হতেই হবে। আপনি যদি ট্রায়াল বেসিসে যদি আপনি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনার সফলতা আসবে না। আপনাকে সিদ্ধান্তই নিতে হবে যে আমি সাকসেসফুল হওয়ার জন্য যা যা করণীয় দরকার আমি করব, আমার শ্রম মেধা আছে সবই দিব। শুধু কিন্তু অর্থ দিয়ে সাকসেসফুল এন্টারপ্রেনর হওয়া যায় না, শুধু টাকা দিয়ে কিন্তু। তাইলে আমাদের দেশে অনেক বড় বড় শিল্প উদ্যোক্তা যারা ছিলেন, সফল শিল্প উদ্যোক্তা ছিলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের অবর্তমানে তাদের
পরবর্তী জেনারেশন যারা আছে তারা ওই শিল্পগুলোকে কিন্তু কন্টিনিউ করতে পারছে না। এটার অর্থ হলো সে রেডি পেয়েছে, কিন্তু তার যে মেধাটুকু শিল্পের জন্য বা ওই প্রজেক্টের জন্য ইনিশিয়ালি যেটুকু দেওয়ার প্রয়োজন ছিল সেটুকু দেয় নাই, রেডি পেয়েছে, যার জন্য এটার আর তাৎপর্য ধরে রাখতে পারে নাই, কন্টিনিউ করতে পারে নাই। যার জন্য আমি বলবো ডিটারমিনেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যে আমরা ডিটারমাইন্ড হতে হবে আমি কি করব, সেটার প্রতি আমার গুরুত্ব থাকতে হবে এবং কোনোভাবে পেছনে যাওয়া যাবে না। পরিবারের সদস্য কিন্তু সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে আমাদের তো কর্মীরও ঘাটতি হয়ে যাবে, কিন্তু মূল কথা হলো উদ্যোক্তা হতে হবে, কিন্তু দক্ষ কর্মীও হতে হবে। আমার কথা হলো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যে উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা না হয়ে কিন্তু উদ্যোক্তার স্বাদ যেটা আছে সেটা পেতে পারেন। কিভাবে? যদি ডিটারমাইন্ড হয়ে যান এবং ডেডিকেটেড হয়ে যান, সে উদ্যোক্তা না হয়েও কিন্তু উদ্যোক্তার স্বাদ উনি পেতে পারেন। যদি তার হাতে কোনো প্রজেক্ট যদি সফল হয়ে যায়, নিঃসন্দেহে উনি আরও এনকারেজ করবেন। আর আমরা উদ্যোক্তা এবং কর্মী সমান তালে আমরা একে অপরের পরিপূরক, কাউকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের যারা এক্সপার্ট হয়ে বের হচ্ছেন ইউনিভার্সিটি থেকে, তাদেরকে যদি কোনো প্রতিষ্ঠান যদি তাদের ওই মেধাটাকে কাজে না লাগায়, তাহলে কিন্তু সেও তো ডিপ্রাইভ হবেন এবং সেও তো বঞ্চিত হচ্ছেন। যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করে আসলাম বা আমি একটা এক্সপার্ট হয়ে আসলাম, শেষ করে আসলাম, কিন্তু আমি মূল্যায়নটা পাচ্ছি না বা এটাকে ইউটিলাইজ করার স্কোপ অপরচুনিটিটা আমি পাচ্ছি না। তো কেউ অপরচুনিটি তৈরি করে, আবার কেউ অপরচুনিটিটাকে পরিপুষ্টি বা পরিপূর্ণ করে, সাকসেসফুল করে। অ্যাবসলিউটলি আমি মনে করি যে পরিবার কেউ যদি উদ্যোক্তা হতে চায়, পরিবার নয় শুধু, তার কমিউনিটি সহ তাকে সাপোর্ট দেওয়া উচিত। নট অনলি ফ্যামিলি, তার বন্ধুবান্ধব যারা আছে, যাদের সাথে চলে, সবাই তাকে এনকারেজ করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত, তাহলে তার সাহস বাড়বে।